হঠাৎ করে গাড়িটা আমার চোখে পড়লো, তো মনে কৌতূহল জাগলো, ভালো করে দেখার জন্য এখানে কাছে আসলাম। তো এখানে এসে যা জানতে পারলাম যে এই গাড়িটা জ্বালানি ছাড়াই চলে এবং বিদ্যুৎ ছাড়া। তো যদি জ্বালানি ছাড়া চলে তাহলে তো বায়ু দূষণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, আর বিদ্যুৎ ছাড়া চললে তো আলাদা করে চার্জ দেওয়ার কোনো ঝামেলা থাকছে না, তৎসঙ্গে আমাদের দেশের সম্পদ বেঁচে যাচ্ছে। তো আর এই গাড়িটাতে অ্যাক্সিডেন্টের কোনো রিস্ক নেই, বিধায় এই গাড়িটা সবাই চালাতে সক্ষম হবে। আমি মনে করি এই গাড়ি যদি আমাদের দেশে সরকারিভাবে উৎপাদন করা হয় এবং বাজারজাত করা হয় তাহলে আমাদের দেশের জন্য একটা উন্নয়ন হবে। বর্তমান সময়ে জ্বালানির ঊর্ধ্বগতি যে পরিমাণে বাড়তেছে সেই হিসাবে এটা আসলে পরিবেশ বান্ধব এবং জ্বালানির সাশ্রয় হিসেবে অনেকেরই উপকার হবে। আমি মনে করি এটা আসলে যদি আপনার সবাই ব্যবহার করতে পারে আসলে অনেকেরই সুবিধা হবে আর কি। এটা হচ্ছে আমি হঠাৎ করে চোখে দেখলাম যে এটা জ্বালানি ছাড়া এবং ব্যাটারিতে চার্জ ছাড়া, এটা চাকা ঘোরার সাথে সাথে ব্যাটারিতেও চার্জ হয়। এটা হচ্ছে পরিবেশ বান্ধব, যেহেতু জ্বালানি খরচ হয় না, সেহেতু কার্বন ডাইঅক্সাইডের উৎপাদন হয় না, সেহেতু পরিবেশের কোনো ক্ষতি হয় না। এটা একটু ভালো, মানে অনেক সুন্দর একটা আর কি বলতে পারি আমরা। এটা যদি বাজারজাত করা যায় তাহলে পরিবেশ বান্ধব এবং আমরা খরচ ছাড়াই গাড়িটা চালাইতে পারবো। লাগলো রংপুরে, হ্যাঁ গাড়িটা অনেক দেখে খুব ভালো লাগলো। আমরা মানে রংপুরে নতুন দেখতেছি গাড়িটা, খুব মানে ভালো আর কি, এটা অনেক বেস্ট আছে গাড়িটা। যাক ইচ্ছা আছে আর কি নেওয়ার, যদি কোনোদিন হয় তা নিবেন ইনশাআল্লাহ। এতটুকুই। আসলে এই গাড়িটা তৈরি করার উদ্দেশ্য একটা ছিলই, এটা মূলত উদ্দেশ্য ছিল যে আমি তো আসলে অসুস্থ ছিলাম দীর্ঘ 5 বছর আগে। রোড অ্যাক্সিডেন্টে আমার একটা পা প্রায় অকেজো হয়ে গেছিলো। আল্লাহর অশেষ রহমতে এখন মোটামুটি ভালো পর্যায়ের দিকে যাচ্ছি, কিন্তু তারপরও সমস্যা রয়েছে, আমি ঠিকমতো চলাফেরা করতে পারি না। সেই উদ্দেশ্যে বলি, আজ থেকে 3 বছর আগে যখন আমি হুইল চেয়ারে বের হতাম, ক্র্যাশ হাতে থাকতো, হুইল চেয়ার থাকতো, পাশে একজন লোক থাকতো, খুব অস্বস্তি মনে হতো। ঠিক সেই সময় মনে হলো যে আসলে এইভাবে একজন মানুষ আমার সাথে আসতে কষ্ট হয়, হয়তো আমি নামা ওঠা করতে পারি, কিন্তু একজন লোক থাকাটা আসলে বিরক্তিকর মনে হয়, যে নিজেকে মনে হয় আসলে পঙ্গু হয়ে গেছে। সেই মনের দিক থেকে আমি পরে চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার চলার জন্য একটা কিছু দরকার, কারণ আমি তার বাইক চালাতে পারবো না, আর অটো বা অটো রিক্সা চালাইলে কেমন মনে হবে নিজেকে। সেদিক থেকে আমি চিন্তা করলাম যে 4 চাকার একটা বাইকই কিনি, যেটাতে একটু মোটামুটি ভালোভাবে চলা যাবে, স্বাচ্ছন্দ্যভাবে। আজ থেকে 3 বছর আগের প্ল্যান, 1.5 বছর গেছে আমার, তার থেকে বেশি সময় লাগছে আর কি, 1.5 বছরের বেশি হলো এটা কাজ শুরু করার। প্রথম অনেকেই বলছে যে আসলে মানুষ অসুস্থ থাকলে তার মানসিকতাও চেঞ্জ হয়ে যায়, অনেকে পাগল বলছিল যে কি করতেছে না করতেছে, অথচ এখন সেই লোকগুলো বলছে যে না, মাসুদ ভাই একটা ভালো জিনিস করছে। তো আমি চাবো যে আসলে আমার এই গাড়িটা আমার জন্যই তৈরি করছি। এখন দেখছি এরকম গাড়ি যদি যারা বিশেষ করে আমার মতো অসুস্থ ব্যক্তি এবং যারা হাঁটা চলাফেরায় করতেই পারেন না, তবে এটা হলে আপনি স্বাচ্ছন্দ্যভাবে যে কোনোখানে যে কোনো প্রান্তে যাইতে পারবেন। বিভিন্ন জেলা থেকে, এ জেলা থেকে ওই জেলা, ওই জেলা থেকে আরেক জেলা অনায়াসে যেতে পারবেন। এর বৈশিষ্ট্য হচ্ছে যে গাড়ি চললেই চার্জ হবে। এটার মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 6টা। এর সাহায্যে কিছু যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, ওটি যখন চলে তখন সেই যন্ত্রের মাধ্যমে চলে যায় ডায়নামায় ঘূর্ণনটা, সেই ঘূর্ণন শক্তি থেকে আমি আবার ব্যাটারি চার্জ করি। আর এটার শক্তি হচ্ছে ঘূর্ণন, যত চলবে তত এর চার্জ বাড়তেই থাকবে। আসলে অনেকেই বলে যে কিভাবে চলে আর কিভাবে বন্ধ হয়। পদার্থবিজ্ঞান অনেকে বলেন যে পদার্থবিজ্ঞানের তাপ এটা থেকে অমুক তমুক এটা করা সম্ভব নয়, কিন্তু আসলে পদার্থবিজ্ঞান আর এই সূত্রটা মিলাতে গেলে অনেক কিন্তু ডিফারেন্স মনে হবে। যে আসলে আমি কিন্তু পদার্থ অনুযায়ী ওই সূত্র অনুযায়ী এটাতে ইউজ করি নি, আমি এটাতে কিছুটা রাখছি নিজে চলার ক্ষমতা এর, এ যাতে নিজে চলতে পারে। যেমন ব্যাটারি রাখছি, সে নিচে রান করবে। দ্বিতীয় হচ্ছে ওই ব্যাটারিটাকে রোটার সহকারে আমার ডায়নামা ঘোরাবে, যেটা ঘূর্ণনের মাধ্যমে অটোমেটিকলি ডাইরেক্ট চলে যাবে হচ্ছে ডায়নামাতে, সেই ডায়নামা আবার ব্যাক করবে হচ্ছে ব্যাটারিতে।
সেখানে ব্যবহার করছি কনভার্টার, বিভিন্ন রকম উচ্চ ক্ষমতা সম্পন্ন চার্জার যেগুলো ব্যাটারি চার্জ করে। হ্যাঁ, এক্ষেত্রে মোটামুটি অনেক শ্রম দিতে হয়েছে এবং মেধাও খাটাইতে হয়েছে। এরপরে আমি আরও কিছু কাজ করার চিন্তা ভাবনা করছি, যে আসলে গাড়ি দাঁড়িয়ে থাকলেও যাতে চার্জ হয় সেরকম একটা প্ল্যান নেওয়া আছে হাতে। ইনশাল্লাহ ওটা আমি সাকসেস হব আশা করি। এটা ইঞ্জিনটা কিছুটা আমি ফলো করছি হচ্ছে যারা বাইক অথবা কার চালায়, মাইক্রো চালায় অথবা গাড়ি চালায় সেখান থেকেই, কারণ তাদেরকে ইঞ্জিন যে ঘূর্ণন শক্তিটা দেয় সেটা যদি আমি আরেকখান থেকে ইউজ করি কম পাওয়ার নিয়ে, সেটা যদি আবার বেশি করে উৎপন্ন করতে তৈরি করতে পারি তো আমি আমারটাতে ব্যবহার করতে পারবো। আমি সেই কাজটাই করছি এখানে, যাতে গাড়ি অল্প চলবে কিন্তু বেশি চার্জ দিবে। আমার প্ল্যানটা এরকমই যে লো ভোল্টেজটাকে হাই করে কিভাবে কারেন্ট উৎপন্ন করা যায়, এক ঘূর্ণনে যাতে অনেক কিছু করা সম্ভব। আমি সেই প্ল্যানটাই এটার মধ্যে প্রয়োগ করছি, আশা করি আমি সাকসেস। এরপরে আমার চিন্তাভাবনা আছে আমি যেটা করছি এর থেকে যাতে আর একটু বাড়তি করতে পারি। এখন সে চিন্তা আছে যে আমি যাতে আমার গাড়িটাতে দাঁড়িয়ে থাকলেও আমি চার্জ দিতে পারি, কেন কোনো উইদাউট অন্য কোনো সহযোগিতা, গাড়িতে যা আছে ওই কিছু নিয়েই এর চার্জ হবে। এবং দেখা গেল যে আমি দাঁড়ায় আছি, আমার একটা জিনিসের প্রয়োজন, সেইখানে কারেন্ট নাই, আমি চিন্তা ভাবনা করছি যে এর কারেন্টটা দিয়েই আমি সঞ্চয় করে রাখবো কিছুতে, ওই কারেন্টটা আরেকখানে যাতে ইউজ করা যায়। এটাও আমার মনের প্ল্যান আছে। আশা করব যে আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আর একটু বুদ্ধি দিবেন যাতে আমি আরও ডেভেলপ করতে পারি এই গাড়িটার সম্বন্ধে। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর আমি বলবো যে আমাদের বিত্তবান অনেকেই আছেন, আসলে এটি তৈরি করতে এবং এটার মধ্যে এক্সপেরিমেন্ট করতে অনেক টাকার প্রয়োজন। আমি করতেছি, আমি অলরেডি যেটা করতেছি সেটা হচ্ছে এটা উৎপাদন করতে পারলে অনেকেরই যে উপকারটা হবে, যেমন নিজে সাশ্রয়ী তো আছেই, আপনি হয়তো একবার কিনবেন সারা জীবন চালাবেন বা 10 বছর চালাবেন। মানুষের তো ক্ষয় আছে, জিনিসপত্রেরও ক্ষয় আছে, হয়তো অল্প টাকাতে এটা মেরামত করা সম্ভব, আবার নতুন করে হয়ে যাবে। কিছু টাকা খরচ করবেন, আবার দিব্যি 5 বছর থেকে 10 বছর চালাতে পারবেন। তো পরিশেষ সরকারিভাবে যদি আমি আর্থিক সহযোগিতা পাই তো আমার মনে হয় যে আমি এটি বাজারজাত করতে পারবো। আমি আশা রাখি যে সরকার আমাকে সহযোগিতার হাত বাড়ায় দিবেন যাতে আমি এটা দুস্থ এবং যারা আমার মতো অসুস্থ আছেন তাদের হাতে পৌঁছে দিতে পারি।